ফোর্টিস হাসপাতাল ও কিডনি ইনস্টিটিউট রোবট সহায়তায় সফল টেলি সার্জারি করল। কলকাতার ফোর্টিস হাসপাতাল ও কিডনি ইনস্টিটিউট পূর্ব ভারতের প্রথম রোবট সহায়তা প্রাপ্ত টেলি সার্জারি সফলভাবে সম্পাদন করে উন্নত রোবোটিক এবং দূরবর্তী অস্ত্রোপচারের ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছে। এই পদ্ধতিগুলি অত্যাধুনিক এসএসআই মন্ত্র 3 রোবট সহায়তা প্রাপ্ত অস্ত্রোপচার ব্যবহার করে একটি উচ্চ গতির ডেডিকেটেড 5G ইন্টারনেট সংযোগের মাধ্যমে পরিচালিত হয়েছিল, যেখানে প্রায় 1500 কিলোমিটার দূর থেকে সার্জনরা অপারেটর করেছিলেন। এই অস্ত্রোপচারগুলি 3টি স্থানে পরিচালিত হয়েছিল: কলকাতা এবং ফরিদাবাদ এবং নয়াদিল্লি। কলকাতা থেকে পরিচালিত চিকিৎসকেরা টেলি সার্জারির মাধ্যমে রোবোটিকভাবে সম্পাদন করেছিলেন। এই পদ্ধতি পরিচালনা করেন ডক্টর আর কে গোপালাকৃষ্ণ, ডক্টর ইউরোলজি এবং ইউরো অনকোলজি, ডিরেক্টর ইউরোলজি ডক্টর শ্রীনিবাস নারায়ণ, ফোর্টিস হাসপাতাল এবং কিডনি ইনস্টিটিউট, কলকাতা। 3টি জটিল পদ্ধতি রোবোটিক প্রযুক্তির নির্ভুলতা ও ভারতে টেলি সার্জিক্যাল সিস্টেমের ক্লিনিক্যাল নির্ভরতাযোগ্য প্রদর্শন করে। এটি দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্রমবর্ধমান শক্তি এবং ভৌগোলিক বাধা অতিক্রম করে বিশেষ অস্ত্রোপচার সেবা প্রদানের জন্য নতুন সম্ভাবনাকেও তুলে ধরে। জানেন রোবট সার্জারি বেসিক্যালি কি হয়েছে মানে ছোট হোল করে অপারেশন অপারেশন করতে হয় না, ওদের রিকভারিটা অনেক তাড়াতাড়ি হয়, ব্যথা কম হয়, ব্লিডিং কম হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অপারেশনের প্রিসিশন, অ্যাকিউরেসি। ইউ হ্যাভ টু নো দ্য ইনস্ট্রুমেন্ট ভালো, যেন রোবোটিক সার্জারিতে আমরা ছবিটা দেখতে পারি, তার থেকে আমরা প্রায় 30 থেকে 40 ম্যাগনিফাইড আমরা পাচ্ছি। অপারেশন মানে খুব ভয়ের, রোবোটিক সার্জারি করতে হবে শুনে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোককে কীভাবে আপনারা বোঝান? কনফিডেন্স পায়, ওরা ভাবে, ওরা বুঝতে পারে যে অপারেশনটা আরেকটু উন্নত লেভেলে করা হবে, অনেক বেটারভাবে করা হবে এবং সেফলি করা হবে। তাদের পেশেন্টরা কিন্তু রোবোটিক সার্জারি চায় এবং অ্যাকসেপ্ট করে। থ্যাংক ইউ স্যার। আমরা সাশ্রয় বলতে বুঝি যে অপারেশনের খরচাটা কমবে কিনা, কিন্তু আমাদের লস অফ ওয়ার্কিং ডে, আমাদের একটা জায়গায় যাওয়া, গিয়ে সেখানে 15 দিন কাটানো, আমার সঙ্গী সাথে নিয়ে যাওয়া, সেইগুলোকেও কিন্তু ধরতমের মধ্যে রাখা হচ্ছে। এবার আমি যদি ধরুন আমি একটা ডিস্ট্রিক্ট টাউনে থাকি, আমায় কলকাতায় এসে 15 দিন কাটাতে হলো না, আমার ওখানেই আমার অপারেশনটা হয়ে গেল, সেখানেই তো আসল সাশ্রয়টা হবে। Do you plan to train the not so experienced surgeons in the coming days, in the future days? Could I make myself clear? এটা বেসিক্যালি একটা, this is for spread of knowledge. একজন এক্সপিরিয়েন্সড সার্জন একটা জায়গায় বসে আছে, অপারেশন আরেকটা হাসপাতালে হচ্ছে, যেখানে সার্জনরা অতটা হয়তো এক্সপিরিয়েন্স নয়, হচ্ছে যে পুরো কন্ট্রোলটা দুদিকেই থাকে, যিনি মেইন অপারেশন করছেন এবং যারা অন্য জায়গায় বসে আছে, দুজনেই কিন্তু রোবোটিক মেশিনটাকে অপারেট করতে পারে এবং তাতে ওরা শিখতেও পারবে, দেখতেও পারবে এবং ইন ফিউচার ওরা নিজেরাই করতে পারবে। এটা বেসিক্যালি ফর President, Chief of Strategy, Group Head, ESG, Business Head at Joypur and Kolkata, Fortis Healthcare. I will request Ms. Richa S. Devgupta to kindly start the proceedings of the press conference today. I've been there in your city for long time, and whenever we have done something which is new, which is something which people have not done before, we come back to you to spread the word, because we feel that this will benefit the larger population of Calcutta, West Bengal, and even the neighboring states. So, as it was informed to you, that we have actually done a tele-robotic surgery. So while people are still struggling to understand what is robotic surgery, a lot of time patient asks us that is it the doctor or is it the robot who is going to do the surgery? So we are still developing that understanding. We are still informing people that how robotic assisted surgery is done, and very rightly it was told that it is actually robotic assisted surgery, wherein doctor makes use of the robot to do the surgery.
So it is done while the patient is there and doctor is there on the console in the very same operation theatre. However, telesurgery is something where the doctor is there with the patient and there is another doctor who's far off, it could be thousands of miles away, who again assist the surgeries along with the surgeon, and then both the surgeons actually do the surgery on the patient. So it's something which is new, and this is done for the first time in the eastern part of the country. So I would request Dr. Gopalakrishna to share his experience on the patient couple of surgery. দুটো মিলে আচ্ছা ঠিক আছে তো আপনি ওখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন দ্যাট ইজ আওয়ার টিম আমরা সবাই মিলে এই টেলি রোবোটিক সার্জারিতে পার্টিসিপেট করেছি টেলি রোবোটিক সার্জারি মানে কি যে সার্জন যিনি অপারেশন করছেন যিনি রোবটটাকে অপারেট করছেন উনি একটা জায়গায় বসে আছেন কিন্তু অপারেশন অন্য একটা জায়গায় হচ্ছে কিন্তু এই রোবটের মাধ্যমে থ্রু টেলিমেডিসিন থ্রু দি ইন্টারনেট এই রোবোটিক প্ল্যাটফর্মে সার্জিক্যাল প্রসেসটা ক্যারি আউট হচ্ছে অবভিয়াসলি যেমন আমি এবং ডক্টর নারায়ণ আমরা এই অপারেশনটা করলাম আমরা একটা জায়গায় বসেছিলাম কিন্তু অপারেশন আরেকটা জায়গায় হচ্ছে প্রায় 15 কিলোমিটার দূরে আমি দিল্লিতে গেছিলাম দিল্লি থেকে আমি এই অপারেশনটা করলাম অপারেশনটা কলকাতায় ফোর্টিস হসপিটালে করা হচ্ছিল সিমিলারলি ডক্টর নারায়ণ কলকাতায় বসে অপারেশন করছিলেন কিন্তু অপারেশন অ্যাকচুয়ালি হচ্ছিল দিল্লিতে ঠিক উল্টোটা আমরা এটাতে কি দেখাতে চাইছি এটা কোনো ডেমনস্ট্রেশন নয় এটা বেসিক্যালি আমরা দেখাতে চাইছি যে সার্জিক্যাল নলেজ বিভিন্ন জায়গায় ট্রান্সমিট করা যায় এখন একজন সার্জনের পক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে অপারেশন করা সম্ভব নয় এবং ভারতবর্ষ এত বড় দেশ বিভিন্ন জায়গায় পেশেন্টদের এই সার্ভিস দরকার হয় তো একজন সার্জন একটা জায়গায় বসে ওর সার্জিক্যাল এক্সপার্টিস এবং ওর সার্জিক্যাল নলেজ সে আরেক জায়গায় ট্রান্সমিট করতে পারছে উইদাউট অ্যাকচুয়ালি